সরকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চায় কিনা প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। অন্তর্বর্তী সরকারের জারি করা 4টি অধ্যাদেশ বাতিলের প্রসঙ্গ টেনে টিআইবি বলছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি একেবারেই বাতিলের খাতায় ফেলে দেওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। মাননীয় সভাপতি জনাব জয়নুল আবেদিন। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 4টি পুরোপুরি বাতিলের সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। এর মধ্যে 3টি বিচার বিভাগ সংক্রান্ত। এগুলো হলো সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 এবং চলতি বছর জারি করা ওই অধ্যাদেশটির সংশোধনী। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত 3টি, গুম প্রতিরোধ সংক্রান্ত 2টি ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত 1টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য স্থগিত রাখা হয়েছে। 4টি অধ্যাদেশ রোহিতকরণ। নির্বাচিত সরকারের এ পদক্ষেপ রাজনৈতিক ও পর্যবেক্ষক মহলে সৃষ্টি করেছে মিশ্র প্রতিক্রিয়া। সোমবার দুপুরে নিজেদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেই বর্তমান সরকার পেছনে হাঁটার ইঙ্গিত দিচ্ছে। অধ্যাদেশটি রহিত করার ফলে যেটা হয়েছে, বিচারক নিয়োগের বিধায় বিষয়টি আবার পুরনো ধারায় ফিরে যাবে, যা সরকার প্রধান বা সরকারের ইচ্ছা অনুযায়ী রাজনৈতিক বিবেচনার অনুযায়ী হবে। সেই ধরনের ঝুঁকি সৃষ্টি হয়েছে, অর্থাৎ আমরা এক পা অগ্রসর হয়ে আবার 2 পা পেছনে হাঁটার একটা অবস্থার মধ্যে চলে গেছি। বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি ও আমলাতন্ত্রের কারণেই ভালো উদ্যোগগুলো শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় না বলেও মন্তব্য করেন তিনি। সরকার যে অবস্থানটি নিয়েছে বিচার বিভাগ সংক্রান্ত অধ্যাদেশগুলোকে স্থগিতের মাধ্যমে, রহিত করার মাধ্যমে, এর ফলে একটা জিনিস পরিষ্কার যে আসলে সরকার বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে সত্যিকার অর্থে কতটুকু কমিটমেন্ট আছে, এই প্রশ্নটা উত্থাপিত হওয়াটা যৌক্তিক। এবং এই বিষয়টিকে একেবারেই বাতিল করার মতো একটা পরিস্থিতি ঝুঁকি সৃষ্টি হয়েছে। এখন দুদক ও মানবাধিকার কমিশনের পাশাপাশি তথ্য ও পুলিশ কমিশনকেও শক্তিশালী করার দাবি জানান টিআইবির নির্বাহী পরিচালক। সেগুলো সরকার এখন রহিত করতে চাচ্ছে, এটি উদ্বেগজনক। আমরা মনে করি অনতিবিলম্বে সেগুলোকে আইনে রূপান্তর করা উচিত। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।